প্রতিবার কোরবানির ঈদ আসলে যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ট্রল হয় সেটা হচ্ছে গরুর বুড়ি বা বট, যেটাই বলেন আপনারা। কম বেশি সব মানুষই এই জিনিসটা অনেক বেশি পছন্দ, আর এই জিনিসটা নিয়েই হয় বেশি ট্রল। আর এই বট পরিষ্কার করা যে কত বেশি কষ্টের, যারা করে তারাই জানে, কিন্তু খেতে দারুণ মজাই লাগে। মজা লাগার কারণে ঘিন টিন সব বাদ দিয়ে পরিষ্কার করে নিলাম সবাই ট্রল করা বট। আমি এমনও মানুষ দেখছি যারা মাংস একদম পছন্দ করে না, কিন্তু বট অনেক বেশি পছন্দ করে। তাহলে এবার বুঝেন আপনারা যে জিনিস নিয়ে এত বেশি ট্রল করেন, ওই জিনিস মানুষের কতটা পছন্দের একটা জিনিস হলে মানুষের মাংস খায় না, কিন্তু বট জিনিসটা খায়। পছন্দ যদি না হতো তাহলে মানুষ এই ময়লা আবর্জনা পরিষ্কার করতো না, আবার নিজে খেতো না। চিকন আতগুলো সিদ্ধ করে এবার মোটাগুলো একটা চামচের সাহায্যে আমার আম্মু পরিষ্কার করে নিচ্ছে। আর এইভাবে পরিষ্কার করা কিন্তু একদম ইজি। অনেকে দেখি অনেকভাবে পরিষ্কার করে, কেউ দেখি আবার চুন দিয়েও করে, কেউ দেখি মানে বিভিন্ন পদ্ধতিতে করে। আমার কাছে মনে হয় যে এটাই বেস্ট, কারণ আপনি এই পদ্ধতিতে একদম ইজি ভাবে বটটা পরিষ্কার করতে। এতক্ষণ বক বকে করলাম, কিন্তু আপনাদের সাথে পদ্ধতিটাই শেয়ার করলাম না। আচ্ছা এবার চলেন আপনাদের সাথে শেয়ার করি আমি এই বটটা পরিষ্কার করলাম। একদম বলক করা গরম পানি দিয়ে, তারপরে গরম পানিতে কিছুক্ষণ চুবিয়ে, তারপরে সাথে সাথে চামচ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। সাথে সাথেই করতে হবে, কিন্তু দেরি হয়ে গেলে আর পরিষ্কার হবে না। আপনারা চেষ্টা করবেন সবসময় মানে বটটা পানিতে দেওয়ার সাথে সাথে পরিষ্কার করে নিতে, তাহলে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে।